প্রতিদিনের মতো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রবি। বেশ কয়েকদিন ধরে একটা সুগন্ধি তার নাকে আসছে। অদ্ভুত বিষয় হলো, তার সাথে থাকা রাশেদ সেই সুগন্ধি নাকে পাচ্ছে না। বিষয়টা বেশ অদ্ভুত বটে। আজও রবি একই সুগন্ধি পাচ্ছে। রবি এটা নিয়ে ভাবে। তার প্রথম প্রশ্ন, এই সুগন্ধিটা কোথা থেকে আসছে? পাশে নেই কোনো ফুল গাছ, আর নেই কোনো সুগন্ধি আসার মতো কোনো জিনিস। দ্বিতীয় প্রশ্ন, সুগন্ধিটা রবি একা পায় কেন? তার সাথে থাকা কেউ এই সুগন্ধিটা কেন পায় না? পথটাতে যেতে রবি এই সুগন্ধি পায় না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে এই সুগন্ধি পায়। রবি মনে ভয় ঢুকে গেল, হাঁটছে ভয় নিয়ে। ঠিক নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেই সুগন্ধি পাওয়া বন্ধ হলো। রবি চলে গেল নিজের কাজে। রাতে রবি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘরের ভেতরে একই সুগন্ধি পেয়ে রবি ভয়ে কেঁপে উঠল। রবি আপুকে ডাক দিল, কিন্তু আপু ঘুমে থাকায় রবির ডাক শুনতে পায়নি। রবি সুগন্ধিটা খুঁজতে চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না সুগন্ধিটা কোথা থেকে আসছে। হঠাৎ রবি খেয়াল করলো দরজার কাছে কিছু একটা দৃশ্যমান হচ্ছে। রবি ভয়ে পিছিয়ে গেল। নিজের বিছানায় বসে ভয়ার্থ চোখে দরজার দিকে তাকিয়ে আছে। রবি দেখলো একটা অপরূপা দৃশ্যমান হলো। সাথে সাথে রবি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে নিজেকে অদ্ভুতভাবে আবিষ্কার করলো। সাথে সকালও হয়ে গেল। কখন রাতে জ্ঞান হারিয়েছিল। হঠাৎ আপুর ডাক শুনে রবি তাড়াতাড়ি ঠিক হয়ে নিল। বাইরে গিয়ে নাস্তা করে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে, তাই রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। ভার্সিটিতে গিয়ে আনমনে রবি বসে আছে। রাশেদ আর তার বন্ধুরা রবিকে আনমনা দেখে রবির কাছে এলো। রাশেদ রবিকে বলল, আরে বন্ধু, কি হয়েছে বলবি তো? সারাক্ষণ আনমনা হয়ে বসে থাকলে হবে নাকি? রবি বলল, আমি বললেও তোরা কেউ আমার কথা বিশ্বাস করবি না। আরে বল, কি হয়েছে, বিশ্বাস করব। রবি বলল, কয়েকদিন ধরে আমি তোকে বলছিলাম যে আমি একটা অদ্ভুত সুগন্ধি পাই, কিন্তু সেটা আর কেউ পায় না। আবার একই কথা। আরে তুই যদি পাস তাহলে তোর সাথে থেকে আমি পাবো না কেন? এটা কি হতে পারে? সেটাই তো সমস্যা, তোরা কেউ সেই সুগন্ধি পাস না, কিন্তু আমি পাই। সেটা নিয়ে চিন্তা আছিস? আরে ভাই, সেটা যদি নির্দিষ্ট স্থানে পেতাম তাহলে নিজেকে কিছুটা সামলাতে পারতাম। কাল সেই সুগন্ধিটা আমার বাসায়ও পেয়েছে। বলিস কি? শুধু তাই নয়, সুগন্ধি পাওয়ার পরে যখন আমি সুগন্ধির উৎস খুঁজতে যাই তখনই আমি। রবি আর কিছু বলতে পারল না, কারণ কেউ তার কানে কানে বলল, এরপর কি হলো বললে মেরে ফেলবো তোমাকে। রবি কথাটা কে বলল দেখতে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবি অদ্ভুতভাবে পেছনে তাকালো, তাই সব ফ্রেন্ড অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, কি হলো, হঠাৎ পেছনে এভাবে তাকালি কেন? কিছু না, এমনি, চল ক্লাসে যাই। রবির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাও সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে রবি আর রাশেদ বাসায় আসতে যাবে, ঠিক পথের সেই জায়গায় আসতেই রবি আবারও পরিচিত সেই সুগন্ধি পাচ্ছে। রবি জানে রাশেদকে কিছু বললে সে বিশ্বাস করবে না, তাই চুপচাপ দুজন বাসায় চলে গেল। রাতে ঘুমালে হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করে রবির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সে মেয়েটি যে দরজার কাছে দৃশ্যমান হয়েছিল। রবি মেয়েটাকে দেখে চমকে উঠল। এই, কে আপনি? আহা, ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাই তোমার বুকে। কি বলছেন আপনি এসব? কে আপনি? ভূত? আজব তো, ভূত কোত্থেকে আসবে এখানে? আর আমি থাকতে ভূত প্রশ্নই আসে না। আপনি তো ভূত। এত সুন্দর মেয়েকে তোমার ভূত মনে হয়? রবি আসলে বুঝতে পারছে না কে বলবে। এদিকে রবির গায়ের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করেও পারছে না। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা রবির। উপায় না পেয়ে রবি জোরে আপু বলে চিৎকার দিল। সাথে সাথে মেয়েটা রবির বুক থেকে উঠে গেল। রবির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে আপু রবির চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি রবির রুমে আসলো। এসে দেখে রবি খুব ভয় পেয়ে বসে আছে। আপু বলল, কি হলো, এভাবে চিৎকার করলি কেন? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আর কয়েকদিন ধরে দেখছি তুই অস্বাভাবিক আচরণ করছিস, কি হয়েছে বলতো? মেয়েটা মেয়েটা এখানে আর কিছু বলতে পারলো না, কারণ মেয়েটা তখনই রবিকে কানে কানে বলে গেল, বললে মেরে ফেলবো তোমার আপুকে। রবি ভয়ে চুপ হয়ে গেল। আপু জিজ্ঞেস করলো, কি হলো, কোন মেয়েটা? কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই ভয় পেয়েছি। ওকে, ঘুমিয়ে যা। রবি ভয়ে ভয়ে আবার শুয়ে পড়ল। ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আসছে না। হঠাৎ কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারেনি। আজানের শব্দ শুনে ঘুম ভেঙে গেলে নামাজে চলে যায়। যাওয়ার সময় আবার সেই পরিচিত সুগন্ধিটা পায়, আবার আসার সময়ও পায়। রবিকে এবার খুব ভাবিয়ে তুলল সুগন্ধিটা। এবার সে সোজা মসজিদের হুজুরের কাছে গেল। হুজুর রবিকে একটা পরিচিত বড় মাপের হুজুরের কাছে নিয়ে গেল। রবি সব কথা খুলে বলল। রবিকে ভালো করে দেখে বড় হুজুর বলল, তোমার সামনে যে মেয়েটি দৃশ্যমান হয়েছিল সেটি সাধারণ কোনো মেয়ে নয়, তবে তোমার ক্ষতি কখনো করবে না। আমি আর কিছু বলতে পারবো না। রবি হুজুরের কথা শুনে অবাক হলেও কিছু বলতে না পেরে বাসায় চলে এলো। রাতে খেতে গিয়ে তেমন খেতে ইচ্ছে না থাকায় আবার চলে এলো।
হালকা ঘুম আসতে যাবে ঠিক তখনই সে সুগন্ধি রবির নাকে আসলো। রবি ভয়ে বসে পড়ল। চারপাশে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু হয়তো মনের মধ্যে আছে। হঠাৎ রবি খেয়াল করলো দরজার পাশে আবারও দৃশ্যমান হচ্ছে মেয়েটি। রবি আবার নিজেকে অনেক শান্ত আর শক্ত করলো। যাই হয়ে যাক, এবার মেয়েটার সাথে কথা বলতে হবে। নিজের মধ্যে এক জেতে ধরল। মেয়েটা দৃশ্যমান হয়ে রবির পাশে আসতেই, কে আপনি? বারবার আমাকে ভয় দেখান কেন? আমি কে জানলে তুমি এমনিতে ভয় পাবে। না, বলুন কে আপনি? এটা তো জানি আপনি কোনো মানুষ নয়। তাহলে শুনতে চাও কে আমি? শুনতে চাই, বলুন কে আপনি? আমি হলাম এক পরী। তো আমার কাছে কি চান? বারবার আমার কাছে কেন আসেন? আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। কি ভালো লাগে? আপনি পরী, বুঝেছেন? তো কি হয়েছে? পরী বলে কি ভালোবাসা যাবে না? যাবে, তবে সেটা আপনার পরের দেশের কাউকে, মানুষকে নয়। আমি এত কিছু জানি না। তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালোবাসি। এত সহজে ভালোবাসি বলে দিলেন? আদৌ কি ভালোবাসেন? আর আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠবে না, সেটা তো জানেন। প্রথমে বলেছে ভালোবাসার পরে কথাটা নিজের মধ্যে চেপে রাখতে নেই, তাই বলে দিলাম। আর কে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে পারে না? আপনার পরের দেশের কেউ আমাকে মেনে নেবে না, আর না আমার পৃথিবীর কেউ আপনাকে মেনে নেবে। আমার দেশের সবাই মেনে নেবে। শোনো, আমাদের দেশে আমার বাবার রাজত্ব চলে। আমি পরের দেশের রাজার একমাত্র মেয়ে, তার মানে রাজকন্যা। তুমি চাইলে তোমাকেও আমাদের মতো বানিয়ে দিতে পারি, শুধু তোমার ইচ্ছেটা প্রয়োজন। হবে না, তা কখনোই হবে না। আমি মানুষ হয়ে ভালো আছি। আর কি দেখে আপনি আমাকে ভালোবাসলেন? সেটা এক ইতিহাস, শুনতে অনেক সময় লাগবে। আপনার ইতিহাস শুনতে প্রয়োজনে আজ ঘুমাবো না। তাও বলেন, কেন আমার মতো একটা মানুষকে ভালোবাসতে গেলেন? তাহলে আমার দেশে চলো, তোমাকে ইতিহাস বলবো, আর আমার দেশটা ঘুরে দেখাবো। না, এটা কেমনে হয়? আমি যাব না আপনার দেশে। আমি চাইলে তোমাকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার তো অনেক ইচ্ছে পরীর সাথে প্রেম করার, পরীকে বিয়ে করার। তখন আমি তো জানতাম না বাস্তবে এরকম কেউ আমার সামনে আসতে পারে। তো এখন কেউ তোমার সামনে আসছে বলে কি তুমি খুশি নয়? তা বলিনি, কিন্তু আবার ভয় করছে যদি আমার খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে? হুজুর তো বলেছিল যে আমি কখনো তোমার ক্ষতি করব না। বিশ্বাস করতে পারো আমায়। আর কখনো কেউ তোমার ক্ষতিও করতে পারবে না। আমি তোমার পাশে সারাক্ষণ আছি। কোনো বিপদে পড়লে শুধু আমার কথা মনে করো, আমি সাথে সাথে চলে আসব। যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে পরীকে কিভাবে বিশ্বাস করব? তোমরা মানুষের একটাই সমস্যা, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভঙ্গ করো, আর বিশ্বাস না করলে অন্যরকম চিন্তাধারা নিয়ে বসে থাকো। চলো আমার সাথে, আমার দেশে গল্প শোনাবো তোমায়। না, আমি যেতে পারবো না। রাতে খাবারটাও ঠিকমতো খাওনি, চলো ওখানে গিয়ে খাবে। আমাদের দেশে খাবার অমৃত। কোনো মানুষ একবার খেতে পারলে বারবার চাইবে, এমনকি খাওয়ার স্বাদ কখনো ভুলতে পারবে না। চলো তো, খেয়ে নেবে, সাথে তোমাকে ভালোবাসার কারণটাও জানতে পারবে। আপনি যদি আসলে পরি হতেন, তাহলে আপনার কথা আমার ফ্রেন্ডদের বলে দিতেন, আমার আপুকে বলতে দিতেন। কিন্তু আপনি আমাকে বারবার বাধা দিয়ে গেছেন কেন? কারণ আমি চাই না তুমি আমাকে ভালোবাসার আগে কেউ আমার ব্যাপারে জানতে পারুক। যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে সবাইকে জানাতে পারবে। আপনি যা ইচ্ছে করুন, আমার সমাজ আপনাকে মেনে নেবে না। যান আপনি এখান থেকে। যতদিন তুমি আমাকে ভালোবাসি বলবে না, ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো ভালো না বাসি, তাহলে কি সারা জীবন এভাবে আমার পেছনে পড়ে থাকবেন? তোমার পেছনে থাকবো। তোমাকে ভালোবাসতে হবে আমাকে। আমি কখনো আপনাকে ভালোবাসবো না, যান আপনি। আর কখনো আপনি আমার সঙ্গী হবেন না। আর আমি জানি সুগন্ধিটা আপনি দিয়ে যান আমাকে। আমি চাই না আপনি আর কখনো আমাকে সেই সুগন্ধি দেন। কখনো এটা হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার ইচ্ছে হলে থাকেন, নয়তো যান, আমি ঘুমাবো। এ বলে রবি শুয়ে পড়ল। রবির মধ্যে এখন অনেকটা সাহস আসলো। পরীর সাথে কথা বলে নিজেকে অনেক হালকা লাগলো তার। সাহস করে কথা বলতে পারলো, এটাই অনেক। রবি ঘুমিয়ে পড়তে যাবে ঠিক তখনই চারপাশে অনেক জোরে বাতাস শুরু হলো। রবি কিছুটা ভয় পেল। পাশে তাকিয়ে দেখে পরী নেই। বাইরে জানালার দিকে তাকিয়ে যখন আবার পেছনে তাকালো, তখনই পরীকে দেখতে পেল। রবি আকস্মিকভাবে চমকে গেল। পরীর হাতে অনেক খাবার, প্রতিটা খাবার অন্যরকম। রবি এই খাবারগুলো আগে কখনো দেখেনি। খাবার দেখে রবির যেন লালা ছড়ে পড়বে সে অবস্থা। রবি মনে মনে ভাবল, ইস, মেয়েটা কত ভালো, আমার জন্য খাবার নিয়ে এলো। রবিকে চমকে দিয়ে পড়ে বলল, এই সবগুলো খাবার তোমার জন্য এনেছি। আমি তোমাকে খাইয়ে দেব, তুমি শুধু খাবে। আপনি কিভাবে জানলেন এগুলো আমি খাওয়ার ইচ্ছে করলাম? এই যে বোকার মতো কথা বললে তুমি। আমি শুধু তোমার না, প্রতিটি মানুষের মনের খবর জানি। সে কি চিন্তা করছে, কি ভাবছে, সব জানি। রবি মনে মনে ভাবলো, যাই হোক, আগে খাবারটা খেয়ে নি। সাথে সাথে মেয়েটি রবির মুখে খাবার তুলে ধরল। প্রথমে খেতে না চাইলেও খাবারের স্বাদ এবং গন্ধে যেন তাকে মুখ খুঁতে বাধ্য করল।
প্রথম লোকমা খেতে রবির পুরো শরীর যেন কেঁপে উঠল। এত সুস্বাদু খাবার যেন কল্পনা মাত্র। রবি মনে মনে ভাবল, আহা, এই খাবার যদি সবসময় পেতাম তাহলে কি ভালো হতো। তুমি চাইলে তোমাকে এনে এই খাবার খাওয়াতে পারি, তুমি যদি বলো খাবে তাহলে। এটাও বুঝে গেলেন? তুমি যা কল্পনা করবে সব আমি বুঝতে পারবো। আপনার নামটাই তো জানা হলো না। আমি অহনা ইবনে আরফি। পরের দেশে সবাই অহনা বলে ডাকে, চাইলে তুমিও ডাকতে পারো। আপনি তো চান আমি আপনার নাম ধরে ডাকি? তুমি কেমনে বুঝলে? সব কি শুধু পরেরাই বুঝবে, মানুষরা বুঝতে পারে না নাকি? না, মানে আমি বুঝাতে চেয়েছি, এত অল্প সময়ে তুমি আমাকে বুঝতে শুরু করেছো। এত বিরক্ত করলে কি আপনাকে না বুঝবে বলেন? আচ্ছা শোনো, এখন থেকে আপনি নয় তুমি করে বলবে। দেখা যাবে। এখন ঘুমাই, আমাকে ভালোবাসার কারণ পরে জেনে নেব আপনার থেকে। হবে না? তুমি করে বলো, নয়তো ঘুমাতে দেব না। রবি ভাবলো আসলেই তো অহনা অনেক ভালো, চাইলে তার অনেক ক্ষতি করতে পারত, কিন্তু তা না করে আরো রবির পাশে থাকছে, এমনকি তাকে পরের দেশের খাবার এনেও খাওয়াচ্ছে। অহনা এবার শব্দ করে হেসে উঠল। রবির বুঝতে বাকি নেই, রবির কল্পনাটাও সে বুঝে গেছে। রবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাচ্ছি, তুমি এখন যাও। তা কিভাবে হয়? পরের দেশ থেকে এসেছি তোমার বুকে একটু ঘুমাবো বলে তুমি তাড়িয়ে দিচ্ছ? বিয়ের আগে এসব ঠিক না। তার মানে তুমি বিয়ে করতে রাজি? অনেকটা খুশি হয়ে বলল, না না না, আমি তা বলিনি। জানতো আপনার কথা আমি উল্টাপাল্টা বলতে শুরু করেছি, জান আপনি। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। শেষে এক প্রকার বাধ্য হয়ে রবি শুয়ে পড়ল। অহনা আছে নাকি চলে গেছে রবি জানে না। সকালে আপু রবিকে ডাকতে এসে দেখে রবি রুম থেকে একটা অদ্ভুত সুগন্ধি বেরোচ্ছে। আপু রবিকে ডাকতে রবির ঘুম ভেঙে যায়, আর অহনাকে নিজের বুকে দেখিয়ে ভয় পেয়ে যায়। কারণ আপু যদি অহনাকে রবির বুকে দেখে তাহলে কি হবে? রবি অহনাকে আস্তে করে বলল, এই ওঠো, আপু দরজার বাইরে আছে, ডাকছে আমাকে, তোমাকে দেখলে খুব খারাপ ভাববে, তুমি চলে যাও। অহনা রবিকে আরেকটু শক্তি করে জড়িয়ে ধরে বলল, আর একটু শুয়ে থাকে না তোমার ওপর? বেশ ভালোই তো লাগছে। তোমার ভালো লাগার কারণে আমাকে বাসা থেকে বের হতে হবে, উঠে যাও। রবির জোরাজুরিতে অহনা উঠে গেল আর অদৃশ্য হয়ে গেল। রবি গিয়ে দরজা খুলে দিল। আপু বলল, এত দেরি হলো কেন দরজা খুলতে, কি হয়েছে বল? রবি আমতামতা করে বলল, না না কিছু না, কিছুই হয়নি, এমনি ঘুমেছিলাম তো তাই বুঝতে পারিনি। ওহ, এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে? তুমিও পাচ্ছ এই সুগন্ধি? বলে রবি পাশে তাকাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে। রবি আস্তে করে বলল, তুমি যাওনি কেন? আপু এখন আমার কি অবস্থা করবে আল্লাহ জানে। কি রে, সকাল সকাল কি হয়েছে তোর? কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপু বলল। আপুর কথা শুনে রবি যেন আকাশ থেকে বলল। অহনা রবির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আপু তা দেখছে না। রবি আপুকে বলল, আপু তুমি এখানে আর কিছু দেখছো না? আজব, কি আর দেখব? আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না? সকাল সকাল তোর মাথা মনে হয়ে পড়ে গেছে, কি হয়েছে বলতো? রবি অহনাকে বলল, তোমাকে আপু সত্যি দেখতে পাচ্ছে না? না, আমাকে দেখতে পাবে না যতক্ষণ আমি নিজে থেকে কারো চোখে ধরা না দিই। রবি এবার দেখে যেন প্রাণ ফিরে পেল। আপু রবি আর অহনাকে এক রুমে দেখলে কি অবস্থা যে হতো। আপু রবি নীরবতা দেখে বলল, কি হলো, কথা বলছিস না কেন? না মানে ভাবতেছি। রবি নিজেই জানে না সে কি বলছে। আপু রবির কথায় কিছু বুঝতে পারছে না। আপু এসে রবির মাথায় হাত দিয়ে দেখলো জল আসছে নাকি। নয়তো সকাল সকাল এভাবে কেউ উল্টাপাল্টা বলে যাবে, তা কেমনে হয়? আপু রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসেনি। আপু রবিকে দেখে বুঝে গেল সে কিছু লুকাচ্ছে, তাই আপু তাকে আর কিছু না বলে ফ্রেশ হতে বলে চলে গেল। আপু চলে যেতে রবি দরজা বন্ধ করে দিল, যেটা আপুর চোখ এড়াতে পারেনি। আপু আবার দরজার কাছে আসলো, ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। রবি এবার অহনাকে ভয় পেল, কারণ কেউ তার সামনে আছে সেটা আপু দেখতে পায়নি। ব্যাপারটা খুব সমস্যার। রবি অহনার সামনে দাঁড়ালো। তোমাকে আসলে কি আপু দেখেনি? না, আমার কথা বিশ্বাস করো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি যাকে চাইবো তাকে দেখা দিতে পারবো, আর না চাইলে কেউ দেখতে পাবে না। রবি বলল, তুমি যাও এখন, আমি বের হব। সমস্যা নেই, আমি তোমার সাথে সারাক্ষণ আছি, যে কোনো প্রয়োজনে আমাকে মনে করো, আমি চলে আসবো। এখন যাচ্ছি, বাবা খুঁজবে, একটু পর আমাকে। ওকে যাও। একটু জড়িয়ে ধরি তোমায়। রবি একটু ধমক দিয়ে বলল, যাবে তুমি? আচ্ছা যাচ্ছি। এ বলে অহনা এক ঝলকে অদৃশ্য হয়ে গেল। রবি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে আপু নাস্তা নিয়ে টেবিলে মন খারাপ করে বসে আছে। রবি বলল, আপু কি হলো, তোমার মন খারাপ কেন? আমার কিছু হয়নি, তবে তোর অনেক কিছু হয়েছে যেটা আমার থেকে লুকাচ্ছিস। আজব, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। তুই কেমন ঠিক আছিস সেটা আমি জানি। আমি সত্যি ঠিক আছি। সকালে আমি তো রুম থেকে আসার পর তুই কার সাথে কথা বলেছিলি? তুমি কিভাবে জানো আমি কারোর সাথে কথা বলেছি? তুমি তো চলে এসেছিলে। আপু বলল, অস্বাভাবিকভাবে দরজা বন্ধ করলি, তাই আমার কেমন জানি মনে হলো। তারপর দরজার পাশে গিয়ে শুনি তুই কারোর সাথে কথা বলছিস, তাও ভয় নিয়ে। রবি এবার চমকে গেল, যদি অহনার কথা বলে দেয় তাহলে আপুর ক্ষতি করতে পারে অহনা। তাই রবি কথা ঘুরিয়ে বলল,
না, তেমন কারোর সাথে না, ফোনে কথা বলছিলাম। কি, তুই এসব কথা ফোনে বলছিলি? হ্যাঁ, রাশেদের সাথে তো বললাম। আপু এবার কেমন যেন চুপ হয়ে গেল। রবির তো চিন্তা হচ্ছে আবার রাশেদকে আপু ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি। রবিকে আর কিছু না বলে নাস্তা করতে বলল আপু। রবি চুপচাপ নাস্তা সেরে নিল। রবি নাস্তা শেষ করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। রাশেদকে ফোন দিল। একটু আগে না ফোন দিলি, আবার কি? একটু আগে ফোন দিলাম মানে? একটু আগে তো তুই আমার সাথে কথা বললি আর ভার্সিটিতে আসবি বললি। রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ রবি তো একটু আগে রাশেদকে ফোন দেয়নি। তাহলে রাশেদ কেন বলছে একটু আগে ফোন দিয়েছে? রবি আর কিছু না বলে ফোন কেটে দিল। রবির বুঝতে বাকি নেই এখানেও নিশ্চয়ই অহনার হাত আছে। 7-5 না ভেবে রবি ভার্সিটিতে যেতে বের হতে গেলে আপু সামনে আসলো। রবি বলল, কিছু বলবে আপু? না কিছু না, যা তুই সাবধানে যাস। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি সাবধানে থেকো, আসি। রবি একটা বিষয় খেয়াল করলো, আপু ইদারিং একটু অদ্ভুত আচরণ করছে। কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছে, সরাসরি কিছু বলে না। রবি হেঁটে একটু সামনে যেতেই রাশেদ আসলো। দুজন একসাথে চলতে লাগলো। ঠিক একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রবি দাঁড়িয়ে গেল। রবি থেমে যাওয়া দেখে রাশেদ বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন, চল। রবি বলল, একটা মুচকে হাসি দিয়ে রবি আবারও যেতে লাগলো। এদিকে রবির মুচকে হাসি দেখে অহনা ভীষণ খুশি হলো। পুরো পরীর দেশে মিষ্টি এক বাতাস বয়ে গেল। রবি ভার্সিটিতে এসে ক্লাসে চলে গেল। অহনার কথা ভাবতে যাবে তখনই মনে পড়ল রবি যা ভাবে অহনা তো সব জেনে যায়। তাই রবি অহনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিল। কিন্তু কতক্ষণই বা না ভেবে থাকা যায়? ক্লাস চলাকালীন সময়ে রবি অহনাকে নিয়ে ভাবা শুরু করলো। মেয়েটা কত সুন্দর, কত মায়াবী, যতই দেখি যেন চোখের তৃষ্ণা থেকেই যায়। যেন মনে হয় সারা জীবন দেখে যায়। কত ভালো মেয়েটি, ইচ্ছে হয় সারা জীবন নিজের করে রাখি। রবি এসব ভাবছে তো চারপাশে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এদিকে স্যার রবিকে বেশ কয়েকবার ডেকেও কোনো সারা শব্দ না পাওয়ায় রবির কাছে এসে ডাকলো। কিন্তু তাতেও স্যার রবির কোনো সারা শব্দ পায়নি। এবার স্যার কিছুটা বিরক্ত হয়ে রবি গায়ে হাত দিতে রবি চমকে উঠল। রবি চমকানো দেখে স্যার বলল, কি হলো তোমার, কই হারিয়ে গেছ? রবি নিজের অজান্তে বলে ফেলল, পরীকে নিয়ে ভাবতে ভাবতে তার দেশে চলে গেছে। কি বললে তুমি? স্যার একটু জোরে বলল। রবি এবার বুঝতে পারলো তার সামনে স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে দেখে রবি দাঁড়িয়ে গেল। এবার স্যারও অবাক হয়ে গেছে, এতক্ষণ তো দাঁড়ানি, তাহলে এখন কেন দাঁড়ালো? জি স্যার। কোথায় ছিল এতক্ষণ? এই তো স্যার এখানে ছিলাম। তুমি তো এখানে ছিলে, কিন্তু তোমার মন কোথায় ছিল? না মানে স্যার, এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাও। স্যার আর হবে না, ক্লাসে আসার পর থেকে তুমি অন্য কিছু ভেবে ভেবে বসে আছো, ডাকলেও সেদিকে তোমার খেয়াল নেই। এক্ষুনি বের হয়ে যাও। স্যার রাগীভাবে কথাগুলো বলল। ক্লাসের সবাই রবি আর স্যারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রবি স্যারকে বলল, না তুমি কিছু করো না। রবির কথা শুনে ক্লাসের সবাই হেসে উঠে, কারণ সবাই মনে করল রবি স্যারকে কথাটা বলল। স্যারও একই মনে করল, তাই রবিকে ধমক দিয়ে বের হতে বলল। রবি আর কিছু না বলে বের হয়ে যেতেই স্যারের পেছন থেকে কারো হাত টেনে ধরে নিয়ে গেল। সবাই দেখল রবি কারো হাত ধরার মতো কিছু ধরেছে, কিন্তু সেখানে কিছু দেখা যায়নি। রবির এমন কাজে সবাই একটু অবাক হলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।